আমার প্রিয় ভাই এবং বন্ধুরা, আপনারা যারা জ্যাক মেশিন কিনতে চান, আহ, হয়তো বিভিন্ন কারণে আপনার বাসা বাড়ি অথবা আপনার টেলারিং বিজনেস আছে, সেই জন্য কিনতে চান। তো জ্যাক মেশিন কেনার সময় আপনার যদি ভালো একটা মেশিন কিনতে চান, আশা করি এই ভিডিওটা আপনাকে খুব ভালো একটা গাইডলাইন দিবে। তো আমরা সাধারণত জ্যাক মেশিন যখন কিনতে চাই তখন আসলে আমরা কি কি লক্ষ্য করি? আমরা সাধারণত লক্ষ্য করি হচ্ছে যে এটা অরিজিনাল কিনা এবং এটা ইউজড কিনা, মানে একদম ব্র্যান্ড নিউ কিনা। যদি ইউজড হয় তাহলে তো আপনি ঠকে গেলেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি মোটামুটি একটু কম দামে পেলেন কিনা। মোটামুটি এই তিনটা জিনিস আমরা লক্ষ্য করি। এবং এর সাথে আপনার কী কী অ্যাক্সেসরিজ পাচ্ছেন। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি জানেন না, আপনাকে ঠকিয়ে দেওয়া হচ্ছে, অ্যাক্সেসরিজগুলো দেওয়া হয় না। তো আশা করি ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার ঠকার সম্ভাবনা খুবই কম হবে। তো প্রথমেই আসি যে আসলে এটা অরিজিনাল কিনা। তো আমি অরিজিনাল কিনা কীভাবে বুঝতে হয় সেটা প্রথমে চ্যাটজিপিটিতে সার্চ দিলাম। আসলে তেমন একটা বুঝতে পারলাম না। পরে আমি ইউটিউব সার্চ করি, কয়েকটা ভিডিও দেখি। সেখানে দেখে যা বুঝলাম আর কি, যে কয়েকটা লক্ষণ রয়েছে এবং পরবর্তী দোকানে গিয়েও কয়েকটা ব্যাপার লক্ষ্য করলাম আর কি। তো এই ব্যাপারগুলো আমি আসলে ধাপে ধাপে আপনাদেরকে বলছি। প্রথমে আপনি দেখেন, আপনি আসলে প্রথম দেখাতেই বুঝবেন আর কি যে এটা হচ্ছে মেশিনটা, এটা আলাদা থাকবে আর টেবিলটার জন্য আলাদা একটা বক্স থাকবে আর কি। তো এই মেশিনের একটা কোড নাম্বার থাকবে, হ্যাঁ। তো এই কোড নাম্বারটা প্রথমত বক্সে থাকবে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বক্স। এই বক্সের মধ্যে এই কোড একটা কোড নাম্বার থাকবে, ইউনিক কোড নাম্বার। আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না। এই কোড নাম্বারটা এই যে 937, হ্যাঁ, এই কোড নাম্বারটা থাকবে বক্সের গায়ে। তারপর হচ্ছে যে আপনার মেশিনের গায়ে থাকবে, একদম খোদাই করা থাকবে, হ্যাঁ। দেখতে পাবেন কিনা আমি জানি না। একদম নিচের দিকে, পিছনের দিকে, এই যে এই জায়গাটায় লেখা থাকবে। তো এটা হচ্ছে দ্বিতীয় জায়গা এবং আপনাকে একটা কার্ড দেওয়া হবে। এই যে কার্টুন, এটা খোলার পরে এই কার্ডটা পাবেন আর কি। এখানেও কোড নাম্বারটা আপনি একই নাম্বার পাবেন আর কি। যদি দেখেন সিরিয়াল নাম্বার মিল আছে, এটা হচ্ছে একটা অরিজিনাল চিনার উপায়। আর আরও কয়েকটি উপায় আছে, যেমন ধরেন আপনার যে জ্যাক যে লেখাটা, হ্যাঁ, JACK, হয়তো একটু অন্য কোনো কিছু লেখা থাকবে, জি লেখা থাকবে। এবং প্রত্যেকটা মেশিনে প্রত্যেকটা জায়গায় ফিনিশিং দেখেন অনেক ভালো থাকবে আর কি। আর আপনার হচ্ছে যে এটা যে একটা কোন আছে স্ট্যান্ড, হ্যাঁ, এটা আলাদা থাকে, এটা অ্যাক্সেসরিজের মধ্যে আলাদা একটা ইয়ে থাকে। এই কোণের গায়ে দেখেন একদম মানে খাস কাটা এমবোস বা কি বলা যায় খোদাই করা লেখা আর কি, যে এটা একটা উপায় আর কি। খুব বেশি যে বলবো শক্তিশালী প্রমাণ তা না। তবে শক্তিশালী প্রমাণ হচ্ছে যে আপনি যদি মেশিনটাকে একদম উল্টায় দেন। আপনাদেরকে একটু দেখাই, এই যে আপনাদের দেখাচ্ছি মেশিনটা কিন্তু আমি এখন উল্টায় দিলাম, হ্যাঁ। আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখেন, যে লেখা খোদাই করা একদম, এখানে লেখা থাকবে একদম খোদাই করা। আরেকটা ব্যাপার হচ্ছে যে পুরাতন কিনা কীভাবে বুঝবেন? এই যে দেখেন একটা কন্টেনার, এটা আলাদা থাকে। এই যে এটা দেখবেন যে একদম খড়খড়ে ভাব থাকবে, মেশিনটা একদম খড়খড়ে ভাব থাকবে। যদি ইউজ করা হয় তাহলে দেখেন যে এই খড়খড় ভাবটা কিন্তু থাকবে না, হ্যাঁ। যেহেতু এখানে অয়েল থাকতে হয়, সে অয়েল পুরো জায়গাটা নিয়ে নেবে এবং আপনার এই জায়গাগুলোতে ময়লা থাকবে। এটাই একটা বোঝার উপায় আর কি। দেখেন প্রত্যেকটা জায়গা অনেক ফ্রেশ, কোনো ময়লা পাবেন না। যদি খুব বেশি ইউজ করা হতো, খুব বেশি না, যদি ইউজ করা তাহলে বুঝতে পারতেন এখানে আপনি কখনো মানে ফ্রেশ পাবেন না আর কি। এই জায়গাগুলো একদম পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন। এটা একটা উপায় আর কি। আর আমাদেরকে যে টেবিলটা দেওয়া হয়েছে, এই টেবিলটার মোটামুটি বেশ আপনার শক্তিশালী এবং
প্রত্যেকটা কাজের ফিনিশিং অনেক ভালো আর কি, আপনার দেখতে পারেন। আর বোর্ডের নিচেও দেখলাম যে একটা কিউআর কোড দেওয়া আছে, যদি আমি স্ক্যান করে দেখি নিই। বোর্ডটাও মোটামুটি বেশ ভালো লেগেছে আমার কাছে, বেশ স্ট্রং মনে হচ্ছে আর কি, শক্তিশালী। আর মেশিনটা খুব ওজন। আরটা হচ্ছে যে আপনার জ্যাক মেশিনের যে আপনার বডিটা, হ্যাঁ, মানে আপনি একটু খুব ভালো করে লক্ষ্য করবেন যে সব কিছু একদম ফ্রেশ নতুন। আর যে বডিটা সাদা, এই জায়গাটা হচ্ছে একটু মানে মসৃণ না, মানে উপর নিচে এরকম একটা ভাব আছে আর কি, প্যাটার্ন আছে এরকম। তাছাড়া মেশিনের ডান পাশটা দেখেন, যেটা প্লাস্টিকের বডিতে, এই যে প্লাস্টিকের বডি, এখানে খোদাই করা একদম জ্যাক লেখা। এবং আপনি যদি মেশিনের এই পাশটা দেখেন, বাম পাশটা, সেখানেও জ্যাক লেখা। এ হচ্ছে মোটামুটি ভিউ আর কি। আর তাছাড়া আমি জিজ্ঞাসা করেছিলাম যে দোকানদারকে, মানে কীভাবে বুঝবো আসলে যে মানে আপনি অরিজিনাল জিনিস দিচ্ছেন কিনা। সে আমাকে যেটা দেখালো আর কি, তার কাছে একটা আপনার মানে সার্টিফিকেট আছে আর কি। সার্টিফিকেট বলতে কি, উনি যে এজেন্ট, ওনাকে একটা মানে ক্রেস্টের মতো দেয়া আছে আর কি, উনি ওটা ঝুলাই রাখছিলেন আর কি ওনার দোকানে। আমি আরও কয়েকটা দোকানে গিয়েছিলাম, সেগুলোতে পাই নাই। তো মনে হলো না উনি অবশ্যই ডিলার হবেন আর কি। আর ওনার একটা আইডি কার্ড ছিল, উনি নাকি প্রায় চায়নাতে যায়, জ্যাকে কনফারেন্সে অফিস থেকে নাকি দেওয়া হয়েছে। আর আরেকটা প্রমাণ পেয়েছিলাম যে উনি মানে আমি যখন কিনছিলাম তখন জ্যাকের কোম্পানি থেকে দুইটা লোক আসছিল, ওনার আইডি পরা ছিলেন, শার্ট পরা ছিলেন, একদম খোদাই করা ওনার আইডি কার্ড, শার্টের মধ্যে খোদাই করা লেখা। ওনারা ইন্সপেকশনে আসছিলেন আর কি। সাধারণত ডিলারশিপগুলোতে নাকি ওনারা ইন্সপেক্ট করেন আর কি। তো সব মিলিয়ে মনে হলো যে না, দোকানটা থেকে কিনা যায় আর কি। তো আমি দোকানের অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দেবো ডিসক্রিপশনে, সেখানে আপনারা দেখে নিতে পারেন। ওনার একটা মানি রিসিপ্ট দিয়েছিল আর বলেছিল যে এই এই যে মানে এই এটা রেখে দিতে আর কি। এবার আসেন যে ব্যাপারটা আসলে আপনারা মানে ঠকে যেতে পারেন আরেকটা জায়গা, সেটা হচ্ছে যে আমি যখন কিনি তখন এতটুকু ছিল কেবলটা, আর বাড়তি অংশটা নাকি মানে অনেক সময় দোকানদার দেয় না, একটা আলাদা কিনে নিতে হয়। তখন মানে এই যে আপনার একটা ঠকাই দিল আর কি। তারপর হচ্ছে যে আপনার মানে ওরা একটা অয়েলের একটা ব্যাগ দিয়েছিল, এখানে সম্ভবত 1/2 লিটারের মতো আছে, এটা অনেক সময় ওরা দেয় না আর কি। তারপর হচ্ছে এক্সেসরিজ হিসেবে আপনার কয়েকটা স্ক্রু ড্রাইভার, যেগুলো আপনার মেশিন ঠিক করতে লাগবে। তারপর হচ্ছে যে শুয়ের একটা ইয়ে, আর একটা রিবনের ইয়ে, কী বলা যায় এটা আমি জানি না। তারপর হচ্ছে যে আপনার মানে একটা ম্যানুয়াল, যেটা আসলে কি পড়ে না, হয়তো আপনি পরে দেখতে পারেন। আর ওনার যে মানি রিসিপ্ট দোকানে। তো এ হচ্ছে আর কি মোটামুটি ভিডিও। এ হচ্ছে ওনাদের দোকানের অ্যাড্রেস। আর দোকানদার আমাকে স্পন্সর করে না, আমি জাস্ট নিচ থেকে বললাম আর কি। আর এমনি টেবিলটাও দেখেন, টেবিলের পা রাখার যে জায়গাটা, এখানে একদম খোদাই করে লেখা আর কি। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হলো যে আপনার আমি মোটামুটি অরিজিনাল প্রোডাক্টটাই পেয়েছি, বাকিটা জানি না, হয়তো বা অন্য কিছু হতে পারে। যাই হোক, আরটা হচ্ছে যে পুরান কিনে এটা বোঝা হচ্ছে যে আপনি দেখতে পাবেন যে মেশিনের গায়ে তো আসলে কোনো স্পট নেই। আপনি ভালো করে দেখে নামটা দেখে নেবেন। তারপর হচ্ছে যে আপনার টেবিলে সব জায়গায় একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, মেশিনের ভিতরে বাইরে সব জায়গাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এবার আসে হচ্ছে দামের ব্যাপারটা। দাম আমি অনলাইনে দেখেছি, স্টারটেক নামে একটা কোম্পানি রয়েছে, ওনারা বিক্রি করে। ওনাদের প্রায় 34,000 টাকার মতো পড়ে, আর সব মিলে আবার সার্ভিস চার্জ আছে। যেমন আমি টঙ্গী থেকে যেখানে কিনলাম সেখানে সার্ভিস চার্জ নেয় না। যেমন এটা সেট আপ করতে কিন্তু প্রায় আপনার 1 ঘন্টার উপরে সময় লেগেছে। 1 ঘন্টা এটা সেট আপ করতে আপনার প্রায় 1 ঘন্টার উপর সময় লেগেছে, এবং সে আসলে কোনো টাকা নেয় না। আমি অবশ্য টিপস দিয়েছিলাম কিছু টাকা, তো এটা আমার খরচ বেঁচে গিয়েছিল।
আর আমার টোটাল মেশিনটা নিয়েছিল হচ্ছে 30,500 টাকা। এটা আজকে জুন মাসের 22 তারিখ 2026। আর এটা হচ্ছে F6 মডেল। F6 মডেল, এই মডেলটা কেনার আরও অনেক উদ্দেশ্য রয়েছে। আর পুরোনো মডেলগুলো হচ্ছে এটা বিদ্যুৎ খরচ কম এবং ময়লা হয় কম আর কি। তো এই হচ্ছে আমার পুরোপুরি রিসার্চের অংশটা, কীভাবে আমি প্রাইসটা কম পেলাম। অন্য জায়গাতে হয়তো আর একটু কম পেতে পারেন, তো আমি আর বেশি ঘাটাঘাটি করি না, যেহেতু যেহেতু আমার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে যে আমি কিভাবে আপনার মানে ভালো প্রোডাক্টটা পাবো। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি এই ধরনের ভিডিও আসলে কোনো জায়গায় পাইনি, এই জন্য ভিডিওটা বানালাম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।